নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ভালোবাসার অনেক 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 ওয়েলকাম। দিনটা ছিল 7th মে। তো সেদিন ছিল আমার প্রথম একটা ব্রাইড সাজানো। তারপর একটা পার্টি মেকআপ ছিল, কিন্তু সেটা ক্যান্সেল হয়ে গিয়েছিল। আর সেদিন প্রচণ্ড চাপে ছিলাম, সত্যি কথা বলতে প্রচণ্ড চাপ। কারণ ওইদিকে সাজিয়ে আবার একটা নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার ছিল। তো ওইখান থেকে সাজিয়ে ঠাজিয়ে বাড়ি চলে এসেছিলাম। আমি যেখানেই যাই সবসময়ের জন্য আমার বোনকে সাথে করে নিয়ে যাই। আর এইদিকে আমার ব্রাইডকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আমি সবসময়ের জন্য চেষ্টা করি নিজের সবটুকু দিয়ে খুব ভালোভাবে কাজটা করার, কিন্তু যতটুকু পারি আমি ঠিক ততটুকুই চেষ্টা করি। হ্যাঁ, তার মধ্যে খারাপ ভুল তো হতেই পারে, তাই না? যাই হোক, ওইদিকে সাজিয়ে চলে এসেছি বাড়িতে। আর আসার পর দেখি মা একটা ফোন পেয়েছে। তো খানিকক্ষণ পরে গিয়েই একটা ফোন এসেছিলো, ওই যে মিস কল দেখতেই পাচ্ছ তোমরা। আমি ফোনটা তোলার আগে একবার ফোন এসেছিলো, তখন আর কি মা তুলেছিল ফোন। তো মা বলেই দিয়েছিল ঠিকানা, আমাদের বাড়ির ঠিকানা। তিনি ছিলেন একদম বয়স্ক একটা মানুষ। তো যাই হোক, ফোনটা পেয়ে ভীষণ খুশি হয়েছে। আর এর পিছনে একটা কারণও আছে, আমি তোমাদেরকে সেটাই বলবো। ভগবান যারা হয়তো ভালো কাজ করে, ভগবান হয়তো তাদের সহায় থাকেন। তো তোমাদের সাথে ঘটনাটা বলি। যেদিনকে আমি মা ফোনটা পেয়েছিলেন, 7 তারিখে, ঠিক তার পরের দিনের ঘটনাই এটা। 8 তারিখ নাগাদ আমি সকালবেলা থেকেই মাকে ফোন করি, কিন্তু ফোনে আমি সেরকমভাবে মাকে পাচ্ছিলাম না। হঠাৎ করে আমার বৌদি বললেন মা ঘরে গিয়ে শুয়ে রয়েছে, দরজা খুলছে না। তো যাই হোক, আমার বোন গিয়েছিল পড়িয়ে ঠরিয়ে একবারে মায়ের কাছে। ওখানটায় গিয়ে জানতে পারে মায়ের প্রচণ্ড শরীর খারাপ। আর যেহেতু মায়ের প্রচণ্ড প্রেশার হাই, সেই জন্য আমরা একটু চিন্তায় ছিলাম। বোন ওখানে যেতেই মা বোনের সাথে কথা বলতেই আর কি কেমন একটা হয়ে পড়েছিল। তো আমাদের নিকটবর্তী যে হসপিটাল আছে ঠাকুরনগর, সেখানটায় আমরা নিয়ে গিয়েছিলাম। সত্যি কথা বলতে আমি মানি ভগবান আছেন, আর ভগবান আছেন বলেই হয়তো আমার মাকে আমি নতুন করে ফিরে পেয়েছি। আমি একা নয়, আমরা সবাই মাকে নতুন করে ফিরে পেয়েছি। ঠিক তার আগের দিনে এই ঘটনাটা, যেই বয়স্ক মানুষটার ফোন মা পেয়েছিলেন, ফোনটা আসার পর ওনাকে ফোনটা দেওয়া হয় এবং উনি সত্যি কথা বলতে হয়তো মন থেকে ভগবানের কাছে চেয়েছিলেন যে আমার ফোনটা ফেরত দিয়েছে, তাকে অনেক ভালো রেখো, সুস্থ রেখো। এমনকি উনি আমাদেরকে এটাও বলে গিয়েছেন যে মা, তোমার মাকে আমার হয়ে অনেক ধন্যবাদ জানিও। আমি তোমাদের বাড়িতে পরে এক সময় এসে তোমার মায়ের সাথে দেখা করে যাব, কারণ আজকের জামানায় কেউ এরকম ফোন পেলে কেউ কখনো ফেরত দেয় না। তো যাই হোক, তখন মা বাড়িতে ছিলেন না, মা গিয়েছিলেন ভাইকে পড়াতে নিয়ে। তার পরের দিনের তো এই ঘটনাটা হলো। আমরা যখন আমাদের নিকটবর্তী হসপিটালে মাকে নিয়ে যাই, ওখানে অ্যাডমিট করানো হয়। ওখানে প্রেশার নামানোর জন্য একটা ইঞ্জেকশন দেওয়া হয়, কিন্তু তাতেও মায়ের কোনো রকম কোনো পরিবর্তন হয়নি। মায়ের প্রেশার ছিল তখনও 240/130, যেটা একদম মৃত্যুজনক জায়গায় বলতে গেলে চলে গিয়েছিল। ওখান থেকে প্রেশার না কমার জন্য তারপর আবার আমাদের পাশেই যে হসপিটাল আছে বনগা, তো ওখানটায় মাকে রেফার করা হয়। ওখানটায় যাওয়ার পর ইঞ্জেকশন চলে, মেডিসিন চলে, তারপরে গিয়ে মা একটু সুস্থ হয়। বাট এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেনি, সেই আগের মতন সুস্থ এখনও হয়নি। কিন্তু ভগবান আমার মাকে ফিরিয়ে দিয়েছে হয়তো ওই মানুষটার আশীর্বাদের জন্য। আমি কথাগুলো বলতে গিয়ে আমার এখনও কান্না পেয়ে যাচ্ছে। ওই মানুষটা হয়তো মন প্রাণ থেকে চেয়েছিলেন আমার মায়ের যাতে ভালো হয়, তো তার জন্যই আমার মাকে আমি সেদিনকে ফেরত পেয়েছিলাম। তা না হলে কখনোই পসিবলই নয় আমার মাকে ফেরত পাওয়া। আমি ডেলি ব্লগটা করেছি আজকে, ভেবেছিলাম তোমাদের সাথে আজকে সমস্ত কাজবাজ শেয়ার করব, কিন্তু যেহেতু আমি ডেলি ব্লগই শেয়ার করি আর শর্ট ভিডিওর মাধ্যমে আমি সেরকমভাবে কিছুই বলতে পারতাম না। তো সেই জন্য ভাবলাম তোমাদেরকে এইভাবেই জানাই যে সত্যি ভগবান আছে, আর ভালো মানুষ পৃথিবীতে বাঁচে কম, আমি এটা খুব জানি বা মানিও যে ভালো মানুষ খুব কম দিন বাঁচে। কিন্তু ওই লোকটা, সত্যি কথা, যদি ওনার সাথে আমার কখনো আবার দেখা হয়, আমি ওনার পা ছুঁয়ে একবার প্রণাম করতে চাই। কারণ ওই মানুষটা হয়তো মনে প্রাণে চেয়েছিলেন যে আমার ফোনটা ফেরত দিয়েছে তাকে তুমি ভালো রেখো ঠাকুর। হ্যাঁ, তাই জন্যই হয়তো আমার মায়ের কিছু হয়নি। যাই হোক, কয়েকদিন মাকে দিদার কাছে রেখেছিলাম, এখন দিয়ে এসেছি বোনের বাড়িতে। আমার বাড়িতে নিয়ে আসতাম, কিন্তু আমার বাড়িতে যেহেতু বাবান অনেকটা ছোট, আর ও দিদুনকে ছাড়া কিছুই বোঝে না। ও দিদুনকে সবসময়ের জন্য কাছে চায়, দিদুন ছাড়া বাবান এক পাও চলতে পারে না। তো ওই জন্য মাকে বোনের বাড়ি রেখে দিয়ে এসেছি, কয়েকটা দিন ওখানে থাকুক,
সুস্থ হয়ে গেলে তারপর বাড়ি দিয়ে আসবো। আর এইদিকে আমার সকালবেলার দিকেই জামা কাপড় কাচা হয়ে গিয়েছে, একদম সকালে উঠেই জামা কাপড় কেচে নিই, মানে ওই 6:30 7টা নাগাদ। কিন্তু তারপরে সেই ডেটল জলে ভিজিয়ে বাথরুমের থেকে চলে এসেছি, এদিকে নানান কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, আর কিছুই করা হয়নি।